ইন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এই পাঁচটা হচ্ছে কি জ্ঞানেন্দ্রিয়। আর কীর্তি অপ তেজ মরুদ বোম এগুলি হচ্ছে জড় উপাদান। আর রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই পাঁচটা হচ্ছে তন্মাত্র তন্মাত্রা। বা ইন্দ্রিয়ের বিষয়। বিষয়। 15টা হয়ে গেল। তাহলে জ্ঞানেন্দ্রিয় হয়ে গেল, তন্মাত্রা হয়ে গেল, জড় উপাদান হয়ে গেল। 3 5 15টা। এবার থাকছে কি পাঁচটা কর্মেন্দ্রিয়। পাঁচটা কর্ম। কর্মেন্দ্রিয় কি কি? বাক, পাপ। পানি, পাদ, হুম, পায়ু, উপস্থ। এই পাঁচটা হচ্ছে কর্মেন্দ্রিয়। টোটাল করা হলো 20টা হয়ে 20টা। গেল। হুম। এবার হচ্ছে মন সূক্ষ্ম বুদ্ধি উপাদান। অহংকার। সূক্ষ্ম উপাদান কি? মন, বুদ্ধি, অহংকার। কটা হলো তাহলে? 23টা। 23টা। বাকি আছে কটা? একটা। একটা। এটাকে বলা হয় কি প্রধান। ধান। প্রধান মিন্স কি? তিনটি গুণের সমন্বয়কে বলা হয় প্রধান। তিনটি গুণের সমন্বয় কি? তিনটে গুণ কি কি আছে আমাদের? সত্য রাজা সত্য, তম। রজ, তম। এই তিনটে গুণকে যখন একত্রিত করব তখন কি হবে? ওটাকে বলা হয় প্রধান। এই 24টা উপাদান দিয়ে এই জড় জগৎ গঠিত, প্লাস আমাদের এই দেহটা গঠিত। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন? হুম, হুম। কিন্তু আমরা যে তিনটা যে পয়েন্ট বের করলাম, তিনটে পয়েন্ট কি? যে জ্ঞানেন্দ্রিয়, তন্মাত্র, জড় উপাদান। এই যে পাঁচটা জিনিস আমরা বললাম, এই পাঁচটা জিনিসের মধ্যে 5জন ব্যক্তির মৃত্যু হয়। তারা জীবন নষ্ট হয়। যেমন 1 নম্বর কি আছে? প্রথমটা কি লিখলেন? কি লিখলেন প্রথমে? ফার্স্ট 1 নম্বর কি ছিল? কিতি। তিথি। হুম। কিতি মানে মাটি। মাটিতে কি হয়? গন্ধ। বন্ধ। গন্ধ দিয়ে কার হয়? গন্ধ থেকে কি যাচ্ছে? গন্ধ নাক। না। এই গন্ধর প্রভাবে স্যান্ড, গন্ধ আমরা কি স্যান্ড নিই তো? গন্ধ। এই গন্ধের প্রভাবে কার মৃত্যু হয়? হুম? কে বলতে পারেন গন্ধের প্রভাবে কার মৃত্যু হয়? ফুলের মধু খেতে কে যায়? ভ্রমর। ভ্রমর যখন মধুর দিকে যায়, তখন পদ্ম ফুলের মধ্যে যখন প্রবেশ করে, ওখানে এত মধু খেতে থাকে। আর পদ্ম ফুল যখন বিকাল হতে থাকে, আস্তে 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 ফুলটাকে কি করে, এরকম করে ভিতরে যে ভ্রমরটাকে পুরো ফুলের মধ্যে রেখে দেয়। আর বেরোতে পারে না। ওখানে তার মৃত্যু হয়। ঠিক আছে? কিসের জন্য মৃত্যু হলো? গন্ধের জন্য। কিসের? গন্ধের প্রভাবে তার মৃত্যু হয়। আর কি আছে? কীর্তি অপ। অপ মানে কি? সাত। অপ। সাত মানে কি? জিব্বা। সাত কিসের থেকে পাই আমরা? জিহ্বা। জিহ্বা। আর মহাপ্রভু কি বলছে? জিহ্বা লালসা যে ইতি উতি ইতি ধায়। উতি ধায় শিষ্ণুদার পরায়ণ ব্যক্তি কৃষ্ণ নয় পায়। তো কাহি পায়। আমরা তো মোটামুটি চিন্তা নেই। যদি নিমন্ত্রণ বাড়ি ফেলে রাতেরটা খেয়ে নি, একদম চোখ বন্ধ করে। আবার বাড়ি গিয়ে রান্না করব, দূর। আর মহাপ্রভু কি বলছে? খাওয়া যাবে না, কম। বেশি বাঁচতে চান তো কম খান, আর কম বাঁচতে চান তো বেশি খান। বুঝতে পারলেন? আজ পর্যন্ত লোক খেয়ে মারা গেছে এরকম খুব কম শোনা গেছে নাকি? না না খেয়ে মারা গেছে কম শোনা গেছে? কোনটা? আমাদের ভারতবর্ষে সব বেলুর হচ্ছে প্রসিদ্ধ জায়গা। বাংলাদেশের আত্মীয় হয় মনে হয় বেলুর। বেলুর আর হচ্ছে সিএমসি। ইন্ডিয়ান লোকেরাও যায় না, বাংলাদেশের লোক যতই না যায়। এই দুটো জায়গা খুব পরিচিত। ওখানকার এমন সুন্দর ব্যবস্থা, সব বাংলা ব্যবস্থা করে দিয়েছে। অথচ এমন একটা স্টেট ওটা যেখানে বাংলার ব নেই, কিন্তু ওখানে বাংলায় চলেছে। একটাই কারণ, ওখানে ডাক্তাররা বলে যে কি, এই বাঙালি শুধু, নামটা তো বাঙালি বলে ওখানে। আর রোগী সব বাঙালি।
বাঙালিরা খায় বেশি, বেশি খায়, আর রোগও সব বেশি। এই জন্য বলছে বেশি খাবেন তো রোগ কম। বাড়বে। রোগের উৎস হচ্ছে বেশি খাওয়া। কম খেলে কিন্তু কখনো রোগ হয় না, আমাদের অতিরিক্ত খাই বলে আমাদের রোগ হয়। তো ওই জন্য কি বলছে মহাপ্রভু, হুম, এখানে জিহ্বার লালস আমাদেরকে ত্যাগ করতে হবে। প্রিয়দর্শু ভাবছে ও কি বলছে, তাই না প্রিয়দর্শু? হরে কৃষ্ণ প্রভু, বুঝলি নাই? বলছে আপনি কি ভাবছেন? ভাবতেছি। কি কষ্ট, মানে ও এগুলো খেতেও শুনি নাই দিচ্ছে তো না, কোনোদিন, সেই জন্য ভাবতেছি প্রভু। ও প্রথম খেতেও দেবে শুনতেছি না তো। দেখছি, তাই না? একটু ফ্যাট ভরে একটা খেতাম ভালো মতো, নিমন্ত্রণ মারি ফেলে সেটা খেতে দেবে না বলছে ও, তাই না? আমাদের না, এখানে প্রভু এরকম নাই তো, আমরা তো বিদেশে থাকি। ও বাবা, বিদেশটা আরো ডেঞ্জারাস। হ্যাঁ, আমরা কাতারে থাকি। আমাদের তো সেরকম কপাল নাই, নিজেরা যতটুকু পারি। ভালো, কম খাবেন তো খুব ভালো, কম খেলে বেশি দিন আশীর্বাদ বাঁচবেন। করবেন প্রভু, আশীর্বাদ করবেন। তো যাই হোক, এই খাওয়ার লোভে মৃত্যু হয় কার বলুন তো? খেতে গিয়ে তার মৃত্যু হয়, মাছ। মানে মাছ। আমরা দেখি বড়শি যখন ফেলে মাছ সব, এই আমি আগে খাবো, এই আমি আগে খাবো, খাওয়ার জন্য সব ছুটে। কিন্তু ও ও বলছে এত বড় খাবার, আমি একাই খাবো, খাওয়া খেয়ে যাবো না। আর যেই খাওয়ার জন্য সব একাই খেতে যায়, মাছ ধরা পড়ে যায়। খেতে গিয়ে তার কি হয়? মৃত্যু হয়। তাহলে আমরা কি বললাম? কীর্তি অফ তেজ। তেজ মানে কি? আগুন। আগুনে কার মৃত্যু হয়? আগুন মানে কি? পতঙ্গ। রূপ। রূপ, রূপ দেখে মৃত্যু হয়, সেটা কি? পতঙ্গ। পতঙ্গ মানে কি? যে আমরা শীতকালে বেশি দেখতে পাই, আলো দেখলে অনেক ধরনের পোকা এসে ভর্তি হয়। আর ওখানেই তাদের কি হয়? আগুন যখন দেখে এরা আগুনের প্রতি এত ধাবিত হয়, রূপ দেখে আমরা এত সন্তুষ্ট হই, আর রূপের প্রতি আসক্তি এত বেশি আমাদের, লাস্টে নিজের মৃত্যু আমরা ডেকে নিয়ে আসি। একবার একজন একটা ভিডিও দেখাচ্ছিল, আমি দেখেছিলাম কিনা মনে নেই আপনাদের। একটা ছেলে, ভ্রম কাকে বলে, একটা ছেলে, ও মেয়ে সেজেছে, খুব সুন্দর একদম লম্বা চুল করে রেখে মেয়ে সেজেছে। আর ও এত স্টাইল করছে, ওকে দেখে একটা ছেলে তো পুরো পাগল হয়ে যাবে, পিছন 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 ছুটে ছুটে কত দূর চলে গেল। আর ও যেই ওকে ধরতে যাবে, ও যদি এরকম করে সামনের দিকে আসলো, আয় কপাল, এই তো একটা ছেলে, দেখে লজ্জায় কোন দিকে পালাবে। ওর রূপের প্রতি এত আকৃষ্ট হয়ে গেছে। তো এরকম আমরা অনেক কাহিনী দেখতে পাই, যারা রূপের প্রতি আসক্ত। সাউথ ইন্ডিয়ান অনেক কাহিনী আছে এরকম, রূপের প্রতি আসক্তির প্রভাবে। তারপরে বাংলায় অনেক কাহিনী আছে মহাপ্রভুর সময়ে। তো যাই হোক, এই রূপ, এই পতঙ্গ রূপ দেখে তা আকৃষ্ট হয়, যার ফলে তার কি হয়? মৃত্যু হয়। কীর্তি অফ তেজ মরুত। মরুত মানে কি? বায়ু। বায়ু আমরা কি দিয়ে পাই? স্পর্শ। স্পর্শজনিতের কারণে আমাদের মৃত্যু হয়। এই স্পর্শের প্রভাবে কি হয়? কে স্পর্শের প্রতি আকৃষ্ট হয়? না, হাতি। হাতি কি করে? যে মাহুত, যে হাতি পরিচালনা করে, সে হস্তিনীগুলিকে বনের মধ্যে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওদেরকে আকৃষ্ট করে, বনের হাতিদেরকে আকৃষ্ট করে তাদেরকে ডেকে নিয়ে আসে। ইনি আবার এখানে মালিক কি করে? একটা গর্তের মতো তৈরি করে, ওখানে সব জঙ্গলের মতো করে দিয়ে রেখে দেয়। আর ওই হস্তিনী ওদেরকে ভুলিয়ে ভালিয়ে আস্তে আস্তে, আসো আসো, আসো আসো করে করে ডেকে ডেকে তাদেরকে এই গর্তের সামনে দিয়ে নিয়ে আসে। আর ও হস্তিনী সাইড দিয়ে আসে। আর ওই হাতি তো পাগলের মতো ছুটছে, আর আস্তে আস্তে যখন ওর কাছে ধরবে, তখন গর্তের মধ্যে পড়ে যায় বা ধরা পড়ে যায়। তো এভাবে
তারা মৃত্যুর মুখে পতিত হয় কিসের জন্য? স্পর্শজনিতের কারণে। ঠিক আমরাও সেম, স্পর্শজনিতের জন্য আমরা কত কিছু আমরা হারাচ্ছি, বুঝতেই পারি না আমরা। তারপর ও বাবা, গরিব ট্যাঙ্কটা একদম হুড় করে ছুটছে। বোম বোম বোম, প্রত্যেক ঘরে ঘরেতে বোম আছেই অলরেডি। কি বোম মানে কি? শব্দ। শব্দটা কি দিয়ে হয়? কান দিয়ে। শব্দ আমরা কি দিয়ে শুনি? কান দিয়ে শুনি। এই শব্দের প্রভাবে কার মৃত্যু হয়? ভ্রমরের। না, হরিণ। হরিণ শব্দ শোনার জন্য খুব, কি শব্দ? সুরেলা। সুরেলা শব্দ শোনার জন্য খুব উন্মুক্ত থাকে। আর যখন হরিণকে ধরার জন্য কি করে শিকারী? বাঁশি বাজায়। এত সুন্দর বাঁশি বাজায়, আর বাঁশির সুরের প্রতি এত আকৃষ্ট হয়, কি হয়ে পারে, সে তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। আমি কোথায় আছি, একদম মনের আনন্দে সে একদম কান উঁচু করে দিয়ে শুনতে থাকে বাঁশির গান। আর এদিকে শিকারে এসে জাল ফেলে তাকে ধরে নিয়েছিল, বুঝতেই পারে না। তো এরকম যে পাঁচটা আমাদের রূপ তন্মাত্র রয়েছে, এই পাঁচটা তন্মাত্রের প্রভাবে আমাদের এরকম পাঁচজনেরই কি হয়, মৃত্যুর দিকে তারা ধাবিত হয়। তো সেজন্য এই তাৎপর্যের মধ্যে বলছে 24টা উপাদান। এই 24টা উপাদান এমনই আমাদের জড়জগৎ গঠিত হওয়ার জন্য এই 24টা উপাদান লাগে, প্লাস আমাদের দেহ গঠিত হওয়ার জন্য এই 24টা উপাদান লাগে। আচ্ছা, আমাদের দেহের মধ্যে কি 5টা উপাদান আছে? কি? জড় উপাদান 5টা আছে। আমাদের শরীরে মাটি আছে, জল আছে, বায়ু আছে। আপনার কি মনে আছে এগুলি পঞ্চ মহাভূত আমাদের শরীরে আছে? আর মনে হয় আছে? আমাদের শরীরে মাটি আছে? হ্যাঁ প্রভু, আছে মাটি। মাটি আছে? কি করে বুঝলেন মাটি আছে? যখন আমাদের শরীরে ঘাম আসে তখন বুঝতে পারি যে মাটি আছে। গুড। আমাদের শরীরে কি জল আছে? হ্যাঁ প্রভু। আছে, আছে তো। বুঝছেন? আমাদের শরীরে কি আগুন আছে, তেজ আছে কি? আছে প্রভু। কি করে বুঝলেন? প্রভু, আমরা যখন খাবার খাই ওই খাবারটা একটা আগুনের মাধ্যমেই ওটা প্রক্রিয়া হয়। ওকে। বায়ু, আমাদের শরীরে বায়ু আছে? হ্যাঁ প্রভু, আছে বায়ু। শব্দ আছে? বলেন না, আমরা তো ক্যাসেট শুরু হলে মুখ দিয়ে আর বন্ধই হয় না, কি শব্দ নেই? এত শব্দ আমরা বলতে পারি, বলে শেষ করা যাবে না, তাই না? বিশেষ করে ঝগড়া হলে বোঝা যায়। ফবু মাতাজির মধ্যে যখন ঝগড়া হয়, কে ক্যাসেট কোনটা বন্ধ করবে চিন্তা করে নিয়ে চলবে, হয় প্রভুরটা চলবে না মাতাজিরটা চলবে। শব্দ, শব্দটা হচ্ছে যত কাজ আমাদের, শব্দ যত কম শুনবেন তত ভালো। ওকে, তো আপনাদের হোমওয়ার্ক থাকবে এই যে 20খানা পয়েন্ট, এই 20খানা পয়েন্ট আপনারা জেনে আসবেন, এবং যারা আজকের ক্লাসে আসেনি তাদেরকে একটু জানিয়ে দেবেন। নেক্সট ক্লাসে জানেন না বলে, প্রভু আমি তো ক্লাসে ওদিন ছিলাম না, আমি জানি না। ওই আদর্শ সহকারে কথাগুলি চলবে না, ঠিক আছে? আপনি ক্লাস আসেননি, আপনার ফল্ট, জেনে নেওয়াটা আপনার দায়িত্ব। আপনি ফোন করে জেনে নেবেন যে ওদিন যে প্রভু ক্লাসে পড়িয়েছিল, কি পড়িয়েছিল দয়া করে একটু বলবেন। দয়া করে আমার কাছে অজুহাত দেবেন না যে প্রভু আমি ক্লাসে ছিলাম না, আমার একটু সমস্যা ছিল। এই সমস্যা হচ্ছে জগৎটাই সমস্যা, সমস্যা ছাড়া কোনো কিছু হতেই পারে না। যতই সমস্যা হোক না কেন, খাওয়া বন্ধ করি না। যতই সমস্যা হোক না কেন, ঘুম বন্ধ হয় না। যতই সমস্যা হোক না কেন, চাকরি বন্ধ হয় না। যতই সমস্যা আসুক না কেন, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া বন্ধ হয় না। সব ঠিক থাকে। যত সব গন্ডগোল হচ্ছে
ক্লাসের বেলা। ওদিন আসলে যে কত সমস্যা, কত প্রবলেম, কত কি যে তৈরি হয়ে যাবে মানে কল্পনার বাইরে। তো সব কিছু বাড়িতে রেখে তারপর ক্লাস আসবে, ঠিক আছে? ঘরের মধ্যে যখন বসবেন বারান্দায় রেখে দেবেন, না আজকে ক্লাসের জন্য একটু বারান্দায় থাকো, সমস্যা নেই। ঠিক আছে, সবাইকে বলে দেবেন এই 13 অধ্যায়ে 8 থেকে 12 নম্বর শ্লোক পর্যন্ত সবাই পড়ে আসবে, প্লাস প্রত্যেকটা পয়েন্ট তাৎপর্যের মধ্যে দেওয়া আছে, ভালো করে বুঝবে। ঠিক আছে, আমি যতটুকু জানি আমাদের মাতাজি গ্রুপের মধ্যে টুক করে একটা মেসেজ ছেড়ে দেয়, তবু এই পাড়া দিয়েছে, এই পাড়া দিয়েছে, কেউ শুনলো কেউ শুনলো না। কেউ শুনে বলে "আপু, আমি শুনিনি", কেউ না শুনে বলে "আপু, আমি দেখতে পাইনি", এরকম অনেকে বলে দেয়, কিন্তু না, আমি চাই প্রত্যেকেই যেন অবশ্যই এই বিষয়টা অবগত হয়। আচ্ছা, আপনাদের ক্লাসের অ্যাটেন্ডেন্স থাকে না সুরেশের মাঝে প্রভু? জুমে একটা অপশন আছে, হ্যাঁ প্রভু। ওই অপশনের মধ্যে আপনারা দেখতে পাবেন কে কতক্ষণ ক্লাস করেছে, সব রিপোর্ট জুম আপনাকে পাঠিয়ে দেবে আপনার আচ্ছা, কাছে। এটা তো সত্য, নতুন শুনলাম। কোন জায়গায় আছে রে? তো হ্যাঁ, কে কতক্ষণ ক্লাস করেছে, কে ক্লাস ফাঁকি দিয়েছে, কে মাঝখানে পালিয়ে চলে গেছে, এটা বেশি দরকার। সব রিপোর্ট পেয়ে যাবেন ওখানে। ঠিক আছে, ওকে, দেখছি, আমি আপনাকে বলে দেবো। তো একটা রিপোর্ট চাই যে আমাদের কতজন ক্লাস করে এবং আজকে কারা কারা ক্লাস করেছে, সেই রিপোর্টটাও চাই, অবশ্যই ওই গ্রুপের মধ্যে দিয়ে দেবেন। না, ওই রিপোর্টটা করা হয় প্রভু। মানে যারা যারা করে ওদেরটা লিখা হয় প্রভু। হ্যাঁ, এই ক্লাসে কতজন আছে একটা রিপোর্ট চাই, এবং আজকের ক্লাসে যারা যারা উপস্থিত ছিল তাদের একটা টিক মারছে, যারা যারা উপস্থিত ছিল না তাদের টিক মারছে, যারা ক্লাসে কোনো কারণে আসতে পারেনি তাদের কাছে যেন এই নোটিশটা যায় যে আগামী সপ্তাহে প্রভু এই পড়াটা দিয়েছে, 13 অধ্যায়ের 8 থেকে 12 নম্বর শ্লোক পড়ে আসবে, প্লাস একটাই তাৎপর্য আছে, এই একটা তাৎপর্যটা ভালো করে বুঝবে, কেন বৈষ্ণব সদাচারে এটা একটা অঙ্গ বলছে বৈষ্ণব সদাচার বইয়ের মধ্যে। ঠিক আছে, সেই সাথে সাথে 24টা উপাদান জিজ্ঞেস করব। ওকে, 24টা উপাদান জিজ্ঞেস করব সবার কাছে। আচ্ছা, আমরা তো মহাপ্রভুর দেশের লোক না, মহাপ্রভুর একটা প্রণাম মন্ত্র আছে, সরি, পঞ্চতত্ত্বের একটা প্রণাম মন্ত্র আছে। এই পঞ্চতত্ত্বের প্রণাম মন্ত্রটা কি জানেন? কি জানেন পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র? হাত তুলুন তো দেখি। বৃষ্টি বলো। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যাং নমামি ভক্ত শক্তিকং। অর্থ কি? ভক্ত যারা ভগবানের সেবা করেন। উপর দিকে তাকিয়ে আছে মানে বুঝে গেছে, আর বলতে হবে না। সামনে সামনে তাকালে বুঝবো যে হ্যাঁ জানা আছে, উপর দিকে তাকানো মানে ভাবছি কি হতে পারে, এটাই প্রবলেম। সবার কাছে মুখস্থ আছে মন্ত্র, অর্থ কি শ্লোক বলাটা মুখ্য নয়, অর্থটা বলা হচ্ছে বড় মুখ্য। এই জন্য অর্থ কি সেটা আমাদের জানতে হবে। মাধবী শ্যামপ্রিয় মাতাজি, আপনি কি বলছেন অর্থ? কৃষ্ণ প্রভু, ও এমনি পড়ছিলাম যে, কিন্তু অতটা মুখস্থ নাই প্রভু। শুনি একটু। ও মুখস্থ নাই প্রভু, এমনি শ্লোকটা পারবো, না, মন্ত্রটা পারবো। শ্লোক আমার কাছে শ্লোক লাগবে না, আমি জানি সবার কাছে মুখস্থ আছে শ্লোক। আমার অর্থটা চাই, অনুবাদ। উমারানী মাতাজি, আপনি কি শ্লোক বলবেন না অনুবাদ বলেন, কোনটা? সবাই যাচ্ছে ঘরের মধ্যে বই খুঁজতে, ছুটছে, বই আনতে ছুটছে। বই লাগবে না, বই লাগবে না, বই তো অনুবাদ নেই, চিন্তা নেই। নামহট্ট খুঁজতে যাচ্ছে, ওখানে অনুবাদ দেয়া নেই। উমারানী মাতাজি, আপনি কি অনুবাদ বলবেন? হাত তুলেছেন কি অনুবাদ বলার জন্য? অনুবাদ পাই না তো, ও সরকারি প্রণাম হাত উঠে মন্ত্রটা গেছিল পাই। নাকি? অনুবাদ, আপনি কি প্রভু অনুবাদ প্রণাম বলবেন? মন্ত্রটা পাই প্রণাম মন্ত্র চাই না, অনুবাদ চাই। না প্রভু। এই এখন থেকে সবাই মন্ত্র মুখস্থ আসে, অনুবাদ অবশ্য মুখস্থ করবে।
তো আমাদের মহাপ্রভুর যে পার্শ্বদ রয়েছে, 5 জন পার্শ্বদ, এই 5 জন পার্শ্বদের 5টা অবতার রয়েছে এখানে। এই 5টা অবতারই হচ্ছে পঞ্চতত্ত্ব মন্ত্র। ওকে, প্রথমটা কি আছে? পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ। এই পঞ্চতত্ত্বের আত্মা, প্রধান কে? পঞ্চতত্ত্বের মধ্যে প্রধান কে? কি বলতে পারেন পঞ্চতত্ত্বের প্রধান কে? শ্রী চৈতন্য। তার নাম মহাপ্রভু। কিন্তু উনাকে কি বলছে? পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ। যিনি কৃষ্ণ, তিনি কি হয়েছেন? মহাপ্রভু। উনি কি হয়েছেন? কৃষ্ণ। কৃষ্ণ কি রূপে এসেছেন? চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু কি রূপে আসছেন? বলেন, মন্ত্রটা বলেন। পঞ্চতত্ত্ব ভক্ত রূপে। আত্মকং কৃষ্ণ। ভক্ত রূপে। মহাপ্রভু কি রূপে আসছে? ভক্ত রূপে। ভক্ত রূপে ভক্ত রূপে। এসেছে। মনে থাকবে। কৃষ্ণ কোন রূপে আসছে? ভক্ত রূপে। ভক্ত রূপে। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্ত রূপ। তারপর কি? ভক্তর উপর স্বরূপকম। আরে একদম বাঙালি, একদম মুখস্থ বলতে এক্সপার্ট। আমি জিজ্ঞেস করেছি একবার, তারপরেরটা কি জিজ্ঞেস করেছি? পঞ্চতত্ত্ব স্বরূপকম। আত্মকং কৃষ্ণ ভক্ত রূপ। তারপর কি? স্বরূপকম। স্বরূপকম। স্বরূপ। স্বরূপকে? স্বরূপ নিত্যানন্দ অবতার প্রভু। নিত্যানন্দ প্রভু। ভক্ত রূপ হচ্ছে মহাপ্রভু, ভক্ত স্বরূপ হচ্ছে নিত্যানন্দ প্রভু। হয়ে গেল প্রথম লাইন। তারপরে কি? ভক্তাবতারাং। ভক্ত অবতার। ভক্ত অবতার কে? ভক্তের অবতার কে হয়েছে? অদ্বৈত আচার্য প্রভু। অদ্বৈত আচার্য। ভক্ত অবতারং। তারপর কি? ভক্ত ধাম। সাউন্ড অন করে বাড়ি কথাগুলো আমাদের শোনা possible? একবারে বলেছি বাড়ি কথা শুনবো আমি। বক্তাক্যং। বক্তাক্য মানে ভক্ত, শুদ্ধ ভক্ত। শুদ্ধ ভক্ত কে? গদাধর পণ্ডিত। হ্যাঁ, ভক্ত গদাধর কে? পণ্ডিত। শুদ্ধ ভক্ত কে? ভক্ত কে ছিল? ভক্ত শুদ্ধ ভক্ত কে ছিল? আচ্ছা ঠিক আছে। ভক্ত অবতারং ভক্তাক্যং নমামি ভক্ত শক্তি। ভক্তের শক্তি। শক্তিকে? ভক্ত শক্তিকে? আমরা একটা গান করি না, গৌরাঙ্গের নিজ শক্তি। তারপর আদৌ কি গান কি আপনারা গান মনে তো হয় না। গৌরাঙ্গের নিজ শক্তি পণ্ডিত গদাধর। তো ভক্ত শক্তি কে? গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত। গৌরাঙ্গের নিজ শক্তি, মহাপ্রভুর নিজ শক্তি হচ্ছে কি? গদাধর পণ্ডিত। তো গদাধর পণ্ডিত হচ্ছে শক্তি। ভক্তাক্যং ভক্ত শুদ্ধ ভক্তকে? শ্রীবাস। হ্যাঁ, গুড। এই সমস্ত ব্যক্তিদেরকে নমামি, প্রণাম করি। মনে থাকবে অনুবাদ? বলবেন না তো? না। দেখে এবার কি বলতে পারবেন পুরো অর্থটা? ভেঙে ভেঙে পাট পাট করে বলতে হবে, আমি যেভাবে বললাম। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্ত রূপ। কৃষ্ণ কি হয়েছে? ভক্ত রূপে মহাপ্রভু হয়েছে। ভক্ত স্বরূপকম। ভক্তের স্বরূপ হচ্ছে কি? নিত্যানন্দ প্রভু। ভক্ত অবতারং। ভক্ত অবতার হচ্ছে কি? অদ্বৈত আচার্য প্রভু। ভক্তাক্যং শুদ্ধ ভক্ত শ্রীবাস ঠাকুর।
নমামি ভক্ত শক্তিকম, ভক্তের শক্তি। ভক্ত শক্তি হচ্ছে কে? গদাধর পণ্ডিত। ব্যাস হয়ে গেল। মহাপ্রভুকে এত ভালোবাসি, নিত্যানন্দকে এত ভালোবাসি, পঞ্চতত্ত্ব এত ভালোবাসি, ওরা কিভাবে আসছে সেটা আমরা জানি না এখন। ওকে কি বলবে? ওগুলো অবশ্যই আমাদের জানা আছে। ওকে, হাই, অনেক টাইম, 2 ঘন্টা হয়ে গেল আমার। টাটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। আমাদের টাইম দেখিনি। আমাদের কথা ছিল 1.5 ঘন্টা আমরা ক্লাস করব, 8 ঘন্টা আমরা কোয়েশ্চেন আনসার রাখবো। তা আজকে একটু বেশি টাইম আপনি কে নিয়েছেন ওখানে কোয়েশ্চেন আনসারে। আমি চাইছি একটানা ক্লাস শুনে আপনারা ঘুমিয়ে পড়েন, এটা আমি একদম চাইছি না। আমি চাই আপনারা একটু নিজেদের মধ্যে কথাবার্তা বলুন, একটু প্রশ্ন বের করুন, তাহলে কি হবে, ঘুমটা কেটে যাবে। দুপুরবেলা একটু ঘুম আসেই স্বাভাবিক, আর খাওয়ার পরে একটু ঘুম হয়। আপনারা কি করবেন আমি বুঝতে পারি, সুরেশ্বর মাধবপুর ছাপিয়ে আপনাদেরকে নিয়ে আসছে, কিছু করার নেই, আসতে তো হচ্ছে, নাহলে বেচারা আপনাদেরকে পানিশমেন্ট দেবে, জানি ভালো করে। কিন্তু আমার কথা হচ্ছে আপনারা ক্লাস করবেন ঠিকই, কিন্তু ভিডিওটা অন রাখবেন, যেন নিজেদের মধ্যে ডিসকাস করা যেতে পারে। একটা জিনিস খারাপ হয়েছে, গ্রুপ ডিসকাশন আমি আজকে একটা আইডিয়া নিলাম, কয়েকজন নিরাকার ছিলেন তাই না? গ্রুপ লিডার গুলি কোথায়? নিরাকার ছিল কি চারুময়ী মাতাজি আপনাদের গ্রুপে? কেউ নিরাকার ছিল? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু, নিরাকার ছিল? যখন আমরা ক্লাসে ছিলাম তখন একসাথে গ্রুপের মধ্যে। গ্রুপের মধ্যে যখন আপনি ডিসকাস করছিলেন, সবাইকে না, অ্যাক্টিভ ছিল? হ্যাঁ অ্যাক্টিভ ছিল প্রভু। সবাই কোয়েশ্চেন আনসার বের করেছে? হ্যাঁ প্রভু। কেউ নিরাকার ছিল না তো? না প্রভু, ভেরি গুড। আপনারা কোন গ্রুপে ছিলেন? আমরা সরস্বতী গ্রুপে প্রভু। ও, সরস্বতী দেবী আপনাদের মাথার উপর ছিল ওই জন্য। ভালো। আচ্ছা, গঙ্গা গ্রুপে আপনাদের সবাই অ্যাক্টিভ ছিল? আমি নিরাকার দেখছিলাম মনে হয় কয়েকজন। হরে কৃষ্ণ মাধবী প্রভু। শ্যামপুর মাতাজি একদম প্রভু। জিকু চন্দ্র প্রভু ভিডিও। 2 জন ছিল নাকি 2-3 জন ছিল নিরাকার? মাতাজিরা ভিডিও ওপেন ছিল প্রভু। মাতাজিরা সবাই আছে। তো ওনাদের জিকু ভিডিও অফ প্রভু থাকলে কি ওনারা অ্যাক্টিভ ছিল, কি কার্যক্রম করছিল না স্টপ ছিল? হ্যাঁ হ্যাঁ প্রভু। হ্যাঁ কোনটা হ্যাঁ? হ্যাঁ আমাদের সাথে কথা বলছিল তো মাতাজিরা। অ্যাক্টিভ ছিল জিকু প্রভু হ্যাঁ প্রভু ছিল। না অ্যাক্টিভ ছিল না? আপনি সবগুলো হ্যাঁ বলছেন, কোনটা হ্যাঁ বলছেন সেটা বুঝতে পারছেন না। অ্যাক্টিভ ছিল হ্যাঁ, অ্যাক্টিভ ছিল না হ্যাঁ, কোনটা হ্যাঁ? প্রভু, এখানে যে প্রভুটা ছিল উনি কথা বলেনি, কিন্তু আর সবাই কথা বলছে। বাস ক্লিয়ার আনসার। ওকে, গঙ্গা গেল, যমুনা। যমুনা আপনাদের গ্রুপে, যমুনা গ্রুপ কোথায় গেল হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। বলেন? হ্যাঁ, আমাদের গ্রুপে মোটামুটি সবাই না বললেও আবার বেশিরভাগ মোটা আর জনই মুটি কথা। কেন? মোটা আর মুটিকে বাদ দিন না, ওরা বাদ দিয়ে ক্লিয়ারলি বলেন। না, মানে সবাই কথা বলছিল না। তিন আহ, 3-4 জন মাতাজি কথা বলছিলেন। বাকি মানে সব ওনারা ঘুমিয়েছিল? বাকিরা তেমন মানে শুনছিলেন আর কি, উত্তরগুলো ওদের সাথে শুনছিলেন। কথা হয়েছে আপনাদের? ওরা কথা বলছিল? বাকিরা কিছু বলছিল না, কিন্তু 3-4 জন খুব অ্যাক্টিভলি ওরা মানে যারা করছিল আর কি। যারা মোটামুটি ভিডিও অন ছিল তারা ঠিক ছিল, যারা ভিডিও অফ ছিল তারা ঠিক ছিল না, এটাই কি? না, হ্যাঁ ওরা ইনঅ্যাক্টিভ ছিল? হ্যাঁ, যাদের ভিডিও অফ ছিল তারা কথা বলছিল না। গুড। দুটো অপশন, হয় তারা চাকরি করছিল, চাকরিতে ছিল, বা রাস্তায় ছিল, না হলে মোবাইল চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে বা বিন্দাস ঘুমাচ্ছে। তিনটা থেকে যে কোনো একটা, এটা আমরা ধরে নেব। একজন একজন প্রভু ছিলেন আমি জানি, উনি বোধহয় ওই ইয়েতে থাকেন, আবুধাবিতে। উনি কোনো করার নেই, চাকরি কাজ করছে। করেন আর কাজ কাজ করেন করছে, আর কি। কাজ উনি করলে কাজ স্যার করেন। 100% হ্যাঁ স্যার।
ওরা কাজের মধ্যে দিয়ে ক্লাস করছে, অনেক ধন্যবাদ দিতে হবে ওনাদের। ওনাদের হরে জন্য কৃষ্ণ। স্যার, যারা কাজ করে তাদের জন্য স্যার রয়েছে। হরে কৃষ্ণ বাবু, আমি সরি, আমি কাজে ছিলাম বাবু, আমি বলেই তো দিলাম, যারা কাজ করবে তাদের জন্য স্যার 100% ডিসকাউন্ট। সরি সরি। ওকে, নেক্সট ক্লাসে আমরা দেখে নেব তাদেরকে আমরা গ্রুপ অ্যাক্টিভ করব যারা কোয়েশ্চেন আনসার গুলি কমপ্লিট করবে। নাহলে একটা প্রবলেম কি হয়, কোনো গ্রুপে হয়তো 8জন মাতাজি বা প্রভু ঢুকেছে, কিন্তু ওর মধ্যে দেখা যায় 4জন ইনঅ্যাক্টিভ আছে, 4জন অ্যাক্টিভ আছে। এর ফলে কি হয়, ওই ইনঅ্যাক্টিভ গুলি থাকার কারণে এই 4জনে কি করবে, দিশাহারা হয়ে যায়। আর একটা গ্রুপের মধ্যে 8জন মানে 8জনই অ্যাক্টিভ, এতে ওদের যে 4জনের এদের প্রেশার বেশি পড়ে যায়। তো সেজন্য যারা যারা অ্যাক্টিভ রয়েছে তাদেরকে আমরা গ্রুপ ডিসকাশনে ঢুকাবো, তাহলে ওরা অ্যাক্টিভলি ভাবে কাজগুলি করতে পারবে। ওকে, গ্রুপ ডিসকাশন করার মানে হচ্ছে আমাদের একটাই কারণ, যাকে বলা হয় আইস ব্রেক। আইস ব্রেক বুঝেন? আইস ব্রেক মিনস হচ্ছে বরফকে গলানো অনেক কঠিন, কিন্তু ওকে আস্তে আস্তে জলের মধ্যে রাখলে কি হবে, জলের মধ্যে আইস গলে কোথায়, যেখানেই উৎপত্তি সেখানেই তার কি হয়, বিনাশ হয় না। তো আইস ব্রেকিং মানে হচ্ছে আমাদের এই গ্রুপ ডিসকাশন আইস ব্রেকিং করা, যেন আপনাদের ঘুমটাও কেটে যাবে, প্লাস কোয়েশ্চেন আনসারটা বের করার জন্য একটু উৎসাহ থাকবে। ঠিক আছে, ওই জন্য আইস ব্রেক করেন। আপনাদের কি কষ্ট হয়েছিল আইস ব্রেকের মধ্যে, সরি গ্রুপ ডিসকাশনে? কেমন লাগছিল গ্রুপ ডিসকাশন? কোনো কিছু লাভ হয়েছিল গ্রুপ ডিসকাশন করে? কেউ বলবেন? হ্যাঁ প্রভু, অনেক ভালো লাগছে। ঘুম চলে গেছে জন্য না? না প্রভু, কারণ অন্যান্য মাতাজিদের সাথে এটা ডিসকাস করার সুযোগ পাইছি, কারণ বাড়িতে থাকলে তো এরকম সুযোগ পাওয়া যায় না সহজে। ভেরি গুড। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রভু, আমরা যখন মানে কি গ্রুপের মধ্যে পয়েন্ট গুলো এক একজনকে দিয়ে দিছি, তো অনেকজন তেমন একটা ভালো করে পারে না, তারপর যখন দিয়ে দিছি তখন ওনারা অ্যাক্টিভ হয়ে গেছিল। এক একজনকে প্রথমে এক একটা পয়েন্ট দিয়ে দিছি, পর আমরা পয়েন্ট গুলো একসাথে মানে কি উনি কি বলতে চাচ্ছে এটার উপর বলে, ওনার যদি একটু মানে ঠিক না হয়, আমরা মানে সবাই মিলে এটা করার পরে মানে কি ওনাকে বলে এইভাবে করে আপনি করেন, প্রভু দত্ত করে আপনাকে যে কোনো একটা পয়েন্ট ওইরকম করে করে আমরা এক একজনকে পয়েন্ট গুলা দিয়ে দিছিলাম প্রভু। সেজন্য আমাদের সুবিধা হয়েছে, উনি আবার পড়ার ওইটা পড়ার পরে আরেকটা পয়েন্ট আমাদের গুলা সহ, যেটা আমি পয়েন্টটা বেছে নিয়েছিল ওইটা সহ উনি আবার বুঝে নিছে, উনিও মানে কি ওইটা পয়েন্টটা দাঁড়ায় নিল আর কি। এটা ভালো লাগছে। প্রণাম প্রভু। ওকে, থ্যাংক ইউ। আরেকজনের কাছ থেকে শুনবো। প্রভু, আমি আরেকটু বলতে চাই। প্রভু, ওটার মধ্যে না মনোযোগ ছিল। মনোযোগ ছিল, ভেরি গুড। আরেকজনের কাছ থেকে শুনবো নতুন। আরেকজন কে বলবেন? গ্রুপ ডিসকাশন নিয়ে একটু শুনতে চাই। কৃষ্ণ প্রভু, প্রণাম। তো আমরা যখন গ্রুপ ডিসকাস করছি তখন প্রভু আমরা মানে এক একজনের এক একটা পয়েন্ট, মানে আমরা যেগুলো মানে জানতাম না ওগুলো প্রভু আমাদের মানে একটা আইডিয়া হয়েছে আর কি প্রভু। গুড। এই সপ্তাহ আপনার আইডিয়া করালাম, নেক্সট সপ্তাহ করা হবে ক্লাসে। গ্রুপ ডিসকাশন সর্বোচ্চ হলে 10 মিনিটের বেশি গ্রুপ ডিসকাশনের টাইম দেওয়া যাবে না, 10 মিনিটের মধ্যে শেষ করতে হবে। ওকে, অনেক ধন্যবাদ সবাইকে। আরো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, নাহলে আমরা এখানে বিশ্ব প্রণাম করে শেষ করবো। আমাদের ক্লাস টাইম হচ্ছে 1.5 ঘন্টা, কোয়েশ্চেন আনসার থাকবে 8 ঘন্টা, তারপর ক্লাস শেষ। ওকে, কারো কোনো প্রশ্ন? বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। বৈষ্ণব বৃন্দা কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ।